ফ্রেন্ডস, এটা হচ্ছে আমাদের বাড়ির পেয়ারা, দেখতে পাচ্ছ তো বেশ বড় হয়ে গেছে পেয়ারা। আর এই পেয়ারাগুলো আজকে আমি পাড়বো, মোটা মোটা হয়ে গেছে। তো এইখানে এরকম কয়েকটা এখনো কাঁচাই আছে আর এখনো কয়েকটা পেকে গেছে। তো এই পাকাগুলো আমরা পারবো। এখানে একটা পেকে গেছে, এটাও পেকে গেছে। তো এইভাবে অনেকটা এখানে পেকে গেছে। তো এই পেয়ারাগুলো পেড়ে নেব। দেখতে পাচ্ছ এই পেয়ারাগুলোর পিস করে মাখা মাখা করব। তো এটার জন্য আমি মাখানোর জন্য কিছু মশলা আমি তৈরি করছি, যাতে পেয়ারা কেটে আমরা সেই মাখাটাকে বেশ মাখা মাখা মশলা দিয়ে আমরা বানিয়ে খেতে পারি। তো চলো আগে মশলাগুলো দেখে নিই কি মশলা লাগাতে হবে এটার মধ্যে। তো এখানে কিছু সামান্য 3টে শুকনো লঙ্কা, আর এটা হচ্ছে জিরে, গোটা জিরে। তো এটাকে ভেজে নেব, ভেজে নেব। একটু গরম তাওয়ার মধ্যে, বেশি গরম না, হালকা গরমের মধ্যে এইগুলোকে ভেজে নেব 2-3 মিনিট। তো আমার প্রায় মোটামুটি মশলা আর শুকনো লঙ্কা ভাজা ভাজা হয়ে গেল। তো এটাকে শিলনোড়ায় বেটে নেব, লবণ দিয়ে মেখে এটাকে আমরা শিলনোড়ায় বেটে নেব। এটা বেশি ভাজা করতে হবে না, যখন এটার গন্ধ বেরিয়ে আসবে তখন এটার গ্যাস অফ করে নিতে হবে। তো আমার প্রায় হয়ে গেছে, চলো এটাকে আমরা শিলনোড়ায় বেটে দিই। এই যে শুকনো লঙ্কা আর জিরে, গোটা জিরে যখন ভাজা করে নিয়েছি, বেশ ভালো গন্ধ আসছে। এটার মধ্যে দিয়েছি লবণ। তো এগুলোকে একসাথে বেটে নেব। আমার পুরোপুরি গুঁড়ো হয়ে গেছে। তো এই মশলাটা আমার রেডি হয়ে গেছে। আমার মশলা রেডি। তো পেয়ারাগুলো এখন পিস করে এটার সাথে মাখিয়ে খেয়ে নেবো, দেখবো এটার স্বাদ কেমন আছে। তো আমি তো বলতে পারবো কি যে এটার স্বাদ নিশ্চয়ই ভালো। তো আমি তো এরকম করেই মাখিয়ে খাই, যেহেতু এটা বাড়ির পেয়ারা। তো আমার পেয়ারাটা এরকম কেটে কুচি কুচি করে রেখে দিলাম, পিস করলাম। আর পিস করার পরে মানে এই যে ভেতরে দেখতে পাচ্ছ লাল, এই পেয়ারা কিন্তু খুবই সুস্বাদু। আর বাজারে এই পেয়ারাগুলো খুবই কম পাওয়া যায়। আর যে মশলাগুলো আমি তৈরি করলাম, এই যে, তো এই মশলার মধ্যে এটাকে দিয়ে দিচ্ছি। তো একটু এরকমভাবে ঝেঁকে নিতে হবে। তো তোমরাও ফ্রেন্ডস এরকমভাবে পেয়ারা মাখিয়ে খেয়ে নেবে, তো দেখবে এটার স্বাদ খুব সুস্বাদু। বিশেষ করে যে ভেতরে যে পেয়ারা লাল থাকে, ওই পেয়ারাগুলোর এরকমভাবে মশলা বানিয়ে বাড়িতে খেয়ে নেবেন। তো তোমরা মনে করবে কি যে আরও খাই। তো এরকমভাবে বাড়িতে বানিয়ে খেতে পারবেন। এরকম কালার তোমাদেরকে দেখিয়ে দিলাম পেয়ারা মাখানো। আর এইভাবে তোমরা পেয়ারা মাখিয়ে খেয়ে নেবে। মশলা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো যাই হোক, তোমরা এরকমভাবে খেয়ে নেবে, যেহেতু এটা পেয়ারা লাল, এটার খেতে বেশ সুস্বাদু। কেউ কেউ যদি তোমরা লাল পেয়ারা খেতে চাও, আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে। তো লাইক আর সাবস্ক্রাইব জরুর আমার পেয়ারা মাখাটা করে দেবে। তো বাই, টাটা, ওকে।